হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। তো আমি আমার আগের লেকচারে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একটা মোটামুটি যতটুকু পেরেছি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ওকে, কিছু ফর্মুলাও আমি দিয়েছিলাম তোমাদেরকে। সো এগুলো উপরে বেস করে আমরা কিছু নিউমারিক্যালসগুলো দেখে রাখবো। ওকে, তো ফর্মুলাগুলো একবার আমরা আবার একটু ডিসকাস করে নিই, আর যেসব ফর্মুলাগুলো তোমার কাজে লাগবে, ঠিক আছে, এগুলো আমরা একবার লিখে নিই। তোমাদের বেশিরভাগ যেটা ইউজ হবে ডিফারেন্সিয়েশন 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 যেসব বেসিক ফর্মুলাগুলো তোমার দরকার এগুলোই লিখে রাখো। তো ডিডিএক্স কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টার্মের তো কি থাকে আমরা কেউ জানি তা জিরো। ওকে, তারপরে ডিভাই ডিএক্স অফ লগ বেস ই এক্স, বা এটাকে বলা হয় ডিডিএক্স অফ এলএন ন্যাচারাল লগ এক্স। দুটোটারই আনসার তোমার কি হবে, তোমার 1/x। তো লগ কি এলএন ন্যাচারাল লগ এগুলো তোমরা মেসে তো পাবে কি না যায় না, ঠিক আছে, যখন দরকার পড়বে আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দেবো, আপাতত দেখে রাখো। তারপরে 3 নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, ডিভাই ডিএক্স অফ তোমার এক্স টু দি পাওয়ার এন। এটা তখন এনটার সামনে এসে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলা দেখো। তারপরে 4 ডিভাই ডিএক্স অফ তোমার সাইন এক্স, এটা হবে তোমার cos x। আবার ডিভাই ডিএক্স অফ তোমার cos x, এটা হবে তোমার মাইনাস সাইন এক্স। ওকে, তারপরে 6 ডিভাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা আবার থাকবে তোমার ই টু দি পাওয়ার এক্স এ যাবে, এক্সপোনেনশিয়াল বলা হয়। ওকে, আর তোমরা তো আশা করি এটা জানোই, ডিভাই ডিএক্স তোমার 6 নম্বর 7 ডিভাই ডিএক্স অফ ইউ প্লাস বি। আগের দিন যেটা করেছিলাম, প্লাস থাকলে কি হয়, পার্ট করে দাও। ধরে নিই ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ডি বাই ডিএক্স। এইভাবে প্রোডাক্ট প্রোডাক্ট রুল কিভাবে হয়, ইউ বি যদি প্রোডাক্ট হিসেবে থাকে, একটাকে কনস্ট্যান্ট ভেবে আরেকটাকে ডিফারেন্সিয়েট করো, এবার যেটাকে আগে কনস্ট্যান্ট ধরেছিলে এটা ডিফারেন্সিয়েট করো, আরেকটাকে কনস্ট্যান্ট ধরো। এই ফর্মুলা, ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমার মনে রাখতে লাগবে। আর ডিভিশন আপাতত দরকার নেই, ডিভিশন খুবই কম পাওয়া যায়। আপাতত এই 7টা ফর্মুলা তোমার যেটা দরকার লাগবে খুব বেশি, এটাই আমরা দেখি। ওকে, these 7 formulas you will need primarily in physics। এগুলো আমরা বেস করে আমরা কিছু বেসিক প্রবলেমসগুলো করে রাখি, দেখি এটলিস্ট কি এগুলো না করা ছাড়া উপায় নেই, করতে লাগবেই আমাদেরকে। এগুলো না জানলে কোনো দিকে আর এগোনো যাবে না। সো লেটস স্টার্ট। আমি 3-4টা প্রবলেম লিখে দিই, বাকি তুমি মেসে দেখবে এই চ্যাপ্টারসগুলো তোমাদের ডিটেইলে ডিসকাস করা হবে। তো প্রথম যেটা প্রবলেম, ধরো আমি আমার মন থেকে দিলাম তোমাকে ডিভাই ডিএক্স অফ 5x³ বার করো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিভাই ডিএক্স অফ 5x³? এটা কোন ফর্মুলা দিয়ে হবে? ডিভাই ডিএক্স অফ কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, ইনটু x টু দি পাওয়ার n। তো কনস্ট্যান্ট টার্মে তো ডিফারেন্সিয়েশন কোনোদিন হয় না, কনস্ট্যান্ট টার্মটা বাইরে এসে যাবে, থাকবে ডিভাই ডিএক্স অফ x টু দি পাওয়ার n। আর ডিভাই ডিএক্স অফ x টু দি পাওয়ার n কি হয়? ডিভাই ডিএক্স অফ x টু দি পাওয়ার n তোকে ফর্মুলা লিখালাম n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। সো এরকমই, তো টেনশন হওয়ার কিছু দরকার নেই। 5 আছে তো 5 তো কনস্ট্যান্টটা বাইরে এসে যাবে, তাহলে কি ডিভাই ডিএক্স অফ x³ এটা ডিফারেন্সিয়েশন হবে। তো 5 ফর্মুলা মতে 3টা কি এসে যাবে সামনে, ঠিক আছে। নরমাল তুমি এটা ছেড়ে দাও, এটার ফর্মুলা কি হয়, n টা সামনে আসে x টু দি পাওয়ার n মাইনাস 1। সো 3 আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1, n কত এখানে 3 মাইনাস 1,
তো কত হবে 5 3 are 15 x স্কয়ার। শেষ প্রবলেম। মানে dy dx অফ 5x কিউব হলো তোমার 15x স্কয়ার। এইভাবে তোমার করে যেতে লাগবে। এরপরে ধরে নাও তোমার প্লাসের একটা দেখিয়ে দিই। প্লাসের মাইনাসের একই ফর্মুলা, কিন্তু u প্লাস b দিয়ে একটা ছিল, u মাইনাস b হলো কি ওই মাইনাসটা এসে যাবে সামনে। যেমন একটা দেখিয়ে দিই তোমাকে, মানে কি ওখানে যদি তোমাকে মাইনাস যদি দেওয়া থাকে না, মনে করো এরকম dy dx অফ u মাইনাস b, তাহলে তোমার ডিফারেন্সিয়েশন কি হবে u বাই dx মাইনাস হবে dv বাই dx। ওকে, এই ফর্মুলা। তো তোমার আরেকটা প্রবলেম আমরা দেখি, বলেছে ডিফারেন্সিয়েট করতে, 2 নম্বর প্রবলেম বলেছে ডিফারেন্সিয়েট করতে dy dx অফ তোমার x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 3। কিন্তু বেসিক্যালি ম্যাথসের ক্লাস, কিন্তু ঠিক আছে এই ভিডিও আমার ফিজিক্সে পড়ানোর কথা না। তো যদি একটু ইন্ট্রোডাকশন না দেওয়া যায় কি আর কয়েকটা ক্লাসের পরেই কিন্তু তোমার এই ডিফারেন্সিয়েশন টার্মসগুলো তোমার দরকার পড়বে, আগে থেকে বেটার তুমি প্র্যাকটিস করে রাখো এগুলা। তো dy dx অফ পেতো, তো তখন কি করবো, টুকরা টুকরা করে দিই। তুই যে প্লাস থাকলে কি থাকে মানে ফর্মুলা, প্লাসের সময় প্লাসের ফর্মুলা লাগাবো, du by dx প্লাস dv by dx। তো মেটার কিছু না, তুমি এটাকে নাও, যেরকম এরকম ইনটু হচ্ছে না, এরকম ইনটু করে করে যাও। d by dx অফ x কিউব প্লাস আছে, আবার d by dx এর ইনটু হবে d by dx অফ 5x স্কয়ার, তারপরে কি আছে মাইনাস d by dx অফ 2। এখন d by dx অফ x কিউব কত হবে, ফর্মুলা x টু দি পাওয়ার n, n টা সামনে আসে x টু দি পাওয়ার n minus 1, 3 টা সামনে আসলে x টু দি পাওয়ার n minus 1, 3 minus 1 প্লাস এটা কি হবে 5 তো কনস্ট্যান্ট 5 এসে যাবে d by dx অফ your x স্কয়ার, আর কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন কি হয় তোমার 0 হয়, এটা কি হবে thrice x স্কয়ার প্লাস 5 ইনটু তোমার 2x 2 minus 1। সেম ফর্মুলা অ্যাপ্লাই করলাম x টু দি পাওয়ার n এর, সো thrice x স্কয়ার 5 দুগুণা 10 আর দিকে তোমার x, thrice x স্কয়ার প্লাস 10x। এটা হলো তোমার এরকম থাকলে তোমার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত তোমার, এটা আমরা বার করলাম। ওকে, এরপরে আমরা প্লাসের একটা দেখে নিলাম, প্লাস মাইনাসের দেখো একসাথে আমি একটা ফর্মুলা সলভ করে নিলাম। এরপরে তোমার ধরে নাও তোমার ইয়েরটা দেখি, তোমার ইনটুটা একটা দেখে রাখি। ওকে, ইনটুর একটা দেখে রাখি আমরা মাল্টিপ্লিকেশনের। তো 3 নম্বর দেওয়া আছে d by dx অফ x sin x, এটার ভ্যালু বার করতে লাগে। ঠিক আছে, তো কি করতে হবে, এটাকে তুমি u মতো ভাবো, এটাকে v এর মতো ভাবো, একটাকে কনস্ট্যান্টের মতো ট্রিট করো আগে, এটা আমরা যে কোনো একটাকে কনস্ট্যান্টের মতো ট্রিট করো। প্রথমে এটা কনস্ট্যান্ট ভাবি এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে কি হয়ে যাবে, এটা সামনে আসবে d by dx অফ কি হবে তোমার sin x, তারপরে প্লাস যেটাকে আগে তুমি কনস্ট্যান্ট ভেবেছিলে ওখানে এটাকে ডিফারেন্সিয়েট করতে লাগবে, আর যেটাকে আগে ভেরিয়েবল ধরেছিলে এটাকে কনস্ট্যান্ট আনতে লাগবে। ঠিক আছে, এটাকে আগে কনস্ট্যান্ট ভেবেছিলাম লিখে এটা লিখলাম, তাইলে এটা ভেরিয়েবল। ওকে, এখন এইটাকে কনস্ট্যান্ট ধরবো, এইটাকে ডিফারেন্সিয়েট করবো, এইভাবে তোমার চলতে থাকবে sin x অফ d by dx অফ x। তো d by dx অফ sin x কি হয় তোমার cos x, sin x তো থাকলো, আর d by dx অফ x কি হবে, দেখো x এর উপরে কি আছে তোমার 1, তো 1 x টু দি পাওয়ার 1 minus 1। ওকে, তো কি হবে তোমার x cos x প্লাস sin x, x টু দি পাওয়ার 1 minus 1 মানে কি 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1। তো তোমার এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু যেটা আসলো এটা হলো এটা। ওকে, সব কিন্তু ফর্মুলা তোমার চোখের সামনে ভাসতে লাগবে, নাহলে তুমি এগুলো করতে পারবে না, এন্ড ইট নিডস প্র্যাকটিস করতে লাগবে নিজে নিজে। আমি দেখি আমি নিজে নিজে করতে পারি কিনা ফর্মুলাগুলো যেগুলো আছে এগুলো দিয়ে, তাহলে তোমার কিন্তু এগুলো করা মুশকিল আছে, মুশকিল না, এগুলো খুবই ইজি, আমি যেহেতু পেরেছি তোমরা কেন পারবে না। ওকে, প্রথম একটু ইয়া লাগে, কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবে এটা তত বেশি তোমার কমফোর্টেবল তোমার ফিল হবে। ওকে,
এইভাবে। এরপরে যেমন আরেকটা আমরা দেখি প্রোডাক্টেরই, লগের ওখান দরকার নেই, লগের এমনি দিয়ে রাখলাম আর কি, আপাতত দেখে রাখবো। যেমন আরেকটা আমরা দেখি প্রোডাক্টের, তোমাকে বার করতে দিল ডি বাই ডিএক্স অফ তোমার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা বার করবো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। কিভাবে বার করবো? প্রোডাক্ট রুল। প্রথমে তোমার ইচ্ছা যে কোনো প্রথমে একটা কনস্ট্যান্ট, এইটাকে কনস্ট্যান্ট ধরো, এইটা বাইরে আসবে ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, এরপরে প্লাস দো, এরপরে যেটাকে একদম কনস্ট্যান্ট ধরেছিলে না এটাকে কনস্ট্যান্ট ধরো, সবই তো কনস্ট্যান্ট আসার ইচ্ছা হয়, তো ডি বাই ডিএক্স অফ আগে যেটা কনস্ট্যান্ট ছিল এটাকে ডিফারেন্সিয়েট করো, ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ সাইন এক্স কি হয় তোমার cos x প্লাস সাইন এক্স, ঠিক আছে, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কি হয় তোমার আবার ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, সাইন এক্স প্লাস cos x, ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস cos x। ওকে, সো এই চারটা প্রবলেম মোটামুটি তোমাকে দেখালাম, বইয়ে দেখবে আরো বেশি থাকবে, তোমার এগুলা তুমি করার ট্রাই করবে, যে কোনো তুমি ইনিশিয়াল যে কোনো একটা বই তুমি নাও ম্যাথসের, ওকে, দেখবে তোমার এগুলো অনেক এক্সাম হতে হবে, এগুলো তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখবে এগুলো জিনিস এসে যায়। ওকে, এই জিনিসটা দেখে রাখো ডিফারেন্সিয়েশনের। এখন আমরা যেটা পড়বো এটা হবে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের আইডিয়া কোথা থেকে আসে দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাসের আইডিয়া কোথা থেকে আসে? ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর এটাকে যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর এটার মেথডকে বলা হয় ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস আর এই মেথডকে বলা হয় তোমার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন নামের মিনিংটা কি বা ইন্টিগ্রেশন জিনিসটা কি? ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোমরা এমনি ওয়ার্ডকে কি বোঝায়, ইন্টিগ্রেট করা, এক করা, একতা, ন্যাশনাল ইন্টিগ্রেশন, সবাই এক, ঠিক আছে, বা সিম্পল কোথায় ইন্টিগ্রেশন মানে হলো তোমার সাম করা, ইট ইজ দ্য সামেশন, সামেশনেরই আরেক নাম তোমার ইন্টিগ্রেশন, কিন্তু সামেশন ইন্টিগ্রেশন মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, মানে মানে একই জিনিস, ইন্টিগ্রেশন ইজ ওয়ান টাইপ অফ ইউর এডিশন বা বলতে পারো সামেশন। সামেশনে কি করি আমরা, একটা লিমিট দেই না, কত i = 1 to n, সাম করতে থাকো, যোগ করতে থাকো, দেখি না লিমিট একটা দেই সামেশনে, i = 1 to n, এখানে কিছু ফাংশন থাকে। ওকে, ইন্টিগ্রেশন ইজ অলসো লাইক দ্য সেম থিং। এখন ইন্টিগ্রেশনের আইডিয়াটা দরকার কেন পড়লো এটা আমার বুঝতে লাগবে। যেরকম ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আইডিয়া এসেছে তোমার নন ইউনিফর্ম ভেলোসিটি থেকে। নন ইউনিফর্ম ভেলোসিটি যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি বার করতে যদি যাই, তখন আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আইডিয়া জন্ম হয়েছিল, বিকজ নন ইউনিফর্ম ভেলোসিটিতে প্রত্যেকটা মোমেন্টে তোমার ভেলোসিটির ভ্যালু ডিফারেন্ট, তখন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমি তার ভেলোসিটি বা স্পিড কি করে আমি জানবো, এটা জানার জন্য এটা থেকে তোমার ম্যাথমেটিক্সের নতুন ব্রাঞ্চ যেটা সৃষ্টি হয়েছিল, এটা তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য কোথা থেকে হলো, এখন মনে করো, দেখো অ্যাকচুয়ালি কি জানো, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ঠিক উল্টাটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টাটা হলো ইন্টিগ্রেশন, ঠিক আছে, একটা উল্টা উল্টাবে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কিন্তু একটা পুরো উল্টা, ঠিক আছে। তখন ইন্টিগ্রেশন আইডিয়াটা কি হলো আসলে, দেখো মনে করো আমি একটা ইউনিফর্ম ভেলোসিটির কথা বলছি, ইউনিফর্ম ভেলোসিটি তো আই হোপ তোমরা জানোই, ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি কি হয় তোমার
যার যে ভেলোসিটি তোমার কনস্ট্যান্ট থাকে ওভার দ্য টাইম। আমার স্পিডোমিটারে কাটা 40 তেই আছে, এটা দিয়ে আমি জার্নি করতে চললাম। তো ভেলোসিটি টাইম, তো ইউনিফর্ম ভেলোসিটির তোমার ভেলোসিটি টাইম গ্রাফটা তোমার কিরকম থাকবে? প্যারালাল টু টাইম অ্যাক্সিস। কেন এরকম থাকবে? অবভিয়াসলি যত যত সময় যাক না কেন ভেলোসিটি ভ্যালু তো সেমই থাকবে। এরকম যদি হয়ে যায় তত ভেলোসিটি ভ্যালু চেঞ্জ হচ্ছে, এরকম থাকলে মানে কি ওই ভেলোসিটি ভ্যালু যে 40 রয়েছে চেঞ্জ হচ্ছে না ওভার দ্য টাইম। ওকে, সো এইটা তখন এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমি যদি বললাম যে ঠিক আছে আমার যদি ভেলোসিটি আমার 40 যদি আছে, আমি t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 5 সেকেন্ড অবধি আমি কত ডিস্টেন্স কভার করলাম বা ডিসপ্লেসমেন্ট আমার হলো, আমি কী করে বার করবো? তখন তুমি ক্লাস 9-এ কী করেছিলে? t ইকুয়াল টু 2 সেকেন্ড নিয়েছিলে, t ইকুয়াল টু 5 সেকেন্ড নিয়েছিলে, জয়েন করেছিলে। তো ডিসপ্লেসমেন্ট কী করে বের হয়েছিল? এরিয়া, এই যে এটার এরিয়া, এটার এরিয়া তুমি বার করেছিলে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এই দুইটা টাইমের মধ্যে তোমার এরিয়া বার বের করেছিলে। কেন কি আমরা কি জানি, যেরকম পজিশন টাইম গ্রাফের স্লোপ তোমাকে কি দেয়? ভেলোসিটি দেয়। ঠিক এরকম ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াটা কি দেয় তোমাকে? ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, তুমি এখানে স্পিড লিখে দাও। তো আমার খুব ইজিলি বের হয়ে গেছিল ইউনিফর্ম ভেলোসিটির জন্য। এখন মনে করো, এখন যদি আমার ভেলোসিটিটা নন ইউনিফর্ম, এখন আমার ভেলোসিটিটা ধরে নাও নন ইউনিফর্ম হয়ে গেল, এখন আমার ভেলোসিটি নন ইউনিফর্ম এইভাবে চলছে। আমি একটা গ্রাফ এমনি দিলাম, এখন আমার ভেলোসিটি হয়ে গেল নন ইউনিফর্ম, ঠিক আছে, এইভাবে নন ইউনিফর্ম। তখন আমি তোমাকে বললাম t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে এদিকে ভেলোসিটি এদিকে টাইম। যখন আমি তোমাকে বললাম t ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 5 সেকেন্ড অবধি তুমি ইয়ে বার করো, তার ডিসপ্লেসমেন্ট কত হলো বার করো। তো তুমি নিলে t ইকুয়াল টু 2 সেকেন্ড এখানে হবে না, t ইকুয়াল টু 2 সেকেন্ড নিলে এখানে, আর t ইকুয়াল টু 5 সেকেন্ড নিলে এখানে, t ইকুয়াল টু নিলে 5 সেকেন্ড এখানে, এইটা। ওকে, সো এখন কি হবে? এই যে এরিয়া যেটা, ঠিক আছে, এই এরিয়াটা তুমি যদি বার করতে পারো, ঠিক আছে, তাইলে এটাই কি হবে? এটার এরিয়া যত বেরোবে এটাই কি হবে? তোমার তার ডিসপ্লেসমেন্ট। তখন মোট কথা হলো তুমি এরিয়াটা বার করবে কেমনে? কোন ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি এরিয়াটা বার করবে? এটা কি জিওমেট্রিক্যাল ফিগার ভাই? এরকম তুমি যদি এটা দিয়ে ছেড়ে দিয়ে দাও, ঠিক আছে, আমি এই পোর্শনটা কেটে যদি দিই, এটা কিরকম জিওমেট্রিক্যাল ফিগার ভাই? বহুত কমপ্লিকেটেড, এর চেয়ে আরো কমপ্লিকেটেড তুমি ফিগার তুমি পাবে। এরকম ধরে নাও পেয়ে গেলে, ঠিক আছে, অনুক্রম এটা তো একটা এরকমও গ্রাফ হয়ে যেতে পারে, মনে করি এরকম তোমার গ্রাফ হয়ে গেল, ঠিক আছে, এরিয়া বার করো, ঠিক আছে, এরিয়া এরকম কার্ভের, তখন তুমি কিরকম বার করবে? ওকে, তখন তো জিনিসটা কমপ্লিকেটেড। তখনই তোমার এখান থেকেই তোমার জন্ম হয়েছে তোমার ইন্টিগ্রেশনে, ঠিক আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসে তোমার জন্ম হয়েছে। ইন্টিগ্রাল ক্যালকুলাসে কি আমি যোগ করবো, এরিয়াগুলোকে আমি যোগ করবো তার এরিয়াটা বার করবো আমি, মানে ইন্টিগ্রেশন আমি এরিয়াটা বার করবো কি করে, এটা কনসেপ্টটা এসেছে কি করে, কিভাবে আমি বার করতে আমি সক্ষম হব, এটাই আমি এখন আমরা দেখব, ঠিক আছে। সো আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল নিই, আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল নিই। আমরা এখানে কোনো ভেলোসিটি টাইম কিছু করবো না, আমরা খালি y আর x, মানে এখানে y ইজ আ ফাংশন অফ x, এই ওয়ার্ডটার কথা বুঝে রাখবে, মানে x এর ভ্যালু চেঞ্জ করলে পরে y ও তার ভ্যালু চেঞ্জ করে, y ডিপেন্ডস অন x এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে y তার ভ্যালু চেঞ্জ করবে। ওকে, তো এরকম একটা গ্রাফ আমি একটা কনসিডার করি, মনে করো এই গ্রাফ আমি কনসিডার করি এইভাবে, এদিকে তোমার থাকলো y, এদিকে তোমার x, ঠিক আছে, এদিকে y, এদিকে তোমার x,
এখন একটা কার্ভ আমি কনসিডার করি, এইভাবে একটা কার্ভ আছে, ওখানে ইয়ে করলাম কি, আমি ধরে নিই তার এ একটা পয়েন্ট আর এদিক থেকে বি একটা পয়েন্ট, এক্স এর উপরে এ আর বি দুইটা পয়েন্ট। এখন আমি তোমার এখানে তোমার প্রশ্ন বললো এটা পি এটা কিউ, এখন তোমাকে বললো যে এই যে পি কিউ বি এ তার এরিয়াটা তুমি বার করো, তার এরিয়াটা তুমি বার করো, পি কিউ বি এ তার এরিয়াটা তুমি বার করো, ঠিক আছে, তার এরিয়া। তো ওখান তো দেখো এটার এরিয়া বার করা কি খুব ইজি হবে? ইজি না, কিন্তু কি এরকম একটা আসবে একটা ফিগার। সো ধরে নিই এটা, ধরে নিই এ পয়েন্টের যে ডিস্টেন্স ফ্রম দ্য এক্স এটা হলো তোমার এফ এ, আর বি এটা তো এক্স এর উপরে আছে, তার কোঅর্ডিনেট মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট যেটা এটা হলো তোমার বি, ঠিক আছে। এ পয়েন্ট যেটা এটা অরিজিন থেকে এ ডিসটেন্স দূরে, আর বি যেটা এটা অরিজিন থেকে বি ডিসটেন্স দূরে, স্মল বি ডিসটেন্স দূরে, ওকে। আর ধরে নেই এই যে হাইট যেটা, এই হাইটটার আমি নাম দিয়ে দিই এফ অফ এ। কেন এফ অফ এ লিখলাম? অবভিয়াস রিজন, y যদি ইজ আ ফাংশন অফ এফ অফ এক্স যদি হয় আর x এর ভ্যালু যদি a হয়, এই যে a পয়েন্টের ভ্যালু কত অ্যাকচুয়ালি a, তাহলে y ইকুয়াল টু এফ অফ এ আমি লিখতে পারি, y এর হাইটটা কত এফ অফ এ, এখানে যদি ডিসাইড করে যত হবে i টার কত হবে তোমার এফ অফ b, ঠিক আছে। x এর ভ্যালু কত হবে এই পয়েন্টে b, এইজন্য y এর ভ্যালু কত হবে এফ অফ b ডিসাইড করে। তুমি অন্য কিছু নাম দিতে পারো, আমরা দিলাম এফ অফ এ কে কোনো হাওয়া কিছু নেই, এটাকে নর্মাল তুমি 2 মিটার 3 মিটারের মতো ভাবো, x এর ভ্যালু যদি 2 মিটার হয় y এর ভ্যালু 4 মিটার, লাইক দিস, ওকে। এরকম y ইকুয়াল টু টুয়াইস অফ x, মানে y যেটা এটা x এর উপরে ডিপেন্ড করছে, কিন্তু কিভাবে ডিপেন্ড করছে, টুয়াইস এ ডিপেন্ড করছে, মানে x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 4 হবে, এটাই আমি লিখেছি এখানে, আর নাথিং এলস। y ইজ আ ফাংশন অফ x, এটাকে এর x এর ভ্যালু যখন a তখন এটা f অফ a, x এর ভ্যালু যখন b এটা f অফ b, ওকে। তো আমি এটা এরিয়া বার করতে, আমি এরিয়া বার করতে সুজাত না, আমি একটা কাজ করলাম কি, আমি একটা খুব ইন্টেলিজেন্ট মানুষ, আমি একটা কাজ করলাম, এই যে এরিয়াটাকে, এই এরিয়াটাকে আমি কিছু ছোট ছোট রেক্টেঙ্গেলে আমি ডিভাইড করে দিই, এই যে এরিয়াটাকে আমি কিছু ছোট ছোট রেক্টেঙ্গেলে আমি ডিভাইড করে দিই। কয়টা রেক্টেঙ্গেল, কতটা রেক্টেঙ্গেল আমি ডিভাইড করবো, এটা কিভাবে বার করবো? রেক্টেঙ্গেলের তো একটা উইথ নিতে লাগবে, তার উইথ তো নিতে লাগবে, লেন্থ তো চেঞ্জ হতে থাকবে, উইথ কয়েকটা রেক্টেঙ্গেলে ডিভাইড করবো, তখন কয়টা রেক্টেঙ্গেলে ডিভাইড করবো আমি এইভাবে ডিসাইড করলাম, b মাইনাস a ডিভাইডেড বাই n, ঠিক আছে। তার উইথ কত হবে এটা, n হলো নাম্বার অফ রেক্টেঙ্গেলস, কয়টা আমি ড্র করতে চাই, আর b আর a তো বুঝতেই পারছো তার লিমিট, মানে ওই যে a আর b, ঠিক আছে। b মাইনাস a তাইলে কোন জায়গাটা বোঝাচ্ছে, এই জায়গাটা, এই জায়গা, মানে জিনিসটা এরকম, মনে করো b এর ভ্যালু আজকে 30, ঠিক আছে, আর এর ভ্যালু তোমার 10, তা আমার যদি এখানে আমাদের যদি 10টা যদি রেক্টেঙ্গেল জায়গা করতে লাগে, তাই মানে কত উইথ নিতে লাগবে, প্রত্যেকটা রেক্টেঙ্গেলের উইথ কত হবে, 30 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 and 20 বাই 10 মানে 2, মানে আমার যদি এই জায়গার মধ্যে যদি 10টা রেক্টেঙ্গেল জায়গা করতে লাগে, তাহলে আমার উইথ কত করে নিতে লাগবে, 2 করে নিতে লাগবে। ওই জিনিসটাই এখানে আমি লিখেছি, যে আমি কি করলাম, আমি তো এটা তো এরিয়া তো বার করতে পারছি না, আমি কি করলাম, আমি এটার মধ্যে কিছু রেক্টেঙ্গেল আমি ফিট করব, রেক্টেঙ্গেল ফিট আমি কয়টা করব, এটা ডিসাইড কিভাবে করব, b মাইনাস a, মানে এই জায়গাতে আমি কয়টা টুকরা করব, nটা করলে পরে তো উইথ বেরিয়ে যাবে, কত উইথের আমি রেক্টেঙ্গেল লিখছি ওইটাই। সো ধরেন আমি ডেল্টা এক্স উইথের কয়েকটা রেক্টেঙ্গেল আমি নিলাম এইভাবে, এটা একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, তারপরে তোমার এইটা একটা রেক্টেঙ্গেল, ওকে, এরপরে তোমার এইটা একটা রেক্টেঙ্গেল, একটা করে নিয়েছি, এইটা একটা রেক্টেঙ্গেল, এইটা একটা রেক্টেঙ্গেল,
এইটা একটা রেক্টেঙ্গেল, এইটা একটা রেক্টেঙ্গেল। আমার ডায়াগ্রাম অতটা হচ্ছে না, প্লিজ কোঅপারেট। এইরকম এই যে অনেকগুলো রেক্টেঙ্গেল আমি কিন্তু ফিট করলাম, তুমি যদি ভালো করে যদি দেখো এটা একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে? এমন তো আমি বার করতে পারছি না এরিয়াটা, আমি কি করলাম এটার মধ্যে আমি অনেকগুলো রেক্টেঙ্গেল ফিট করলাম। এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, আর এইটা একটা রেক্টেঙ্গেল। বুঝলি বলো, প্রত্যেকটা রেক্টেঙ্গেলের উইথ ধরে নাও এক্স। জাস্ট রেজিউম, আমার ডায়াগ্রাম অতটা হয়নি, জাস্ট রেজিউম প্রত্যেকটা রেক্টেঙ্গেলের উইথ তোমার এক্স। ওকে, এখন আমি কি করি দেখো, আমি যদি প্রত্যেকটা রেক্টেঙ্গেলের আমি কি করি এরিয়া বার করি, আমি যদি প্রত্যেকটা রেক্টেঙ্গেলের যদি এরিয়া যদি আমি বার যদি করে নিই, আমার এই কার্ভের আন্ডারে এরিয়াটা বার হয়ে যাচ্ছে কিনা? জিনিসটা এরকম, মানে মনে করো আমার কাছে একটা তেরা তেরা একটা তোমার এরকম একটা শেপ এরিয়া আছে, ঠিক আছে? তখন এটার মধ্যে আমি কি করলাম, আমার জানা এরিয়ার আমি একটা স্কোয়ার, এটা এই শেপের এরিয়া কোনোদিন বার করতে পারবে তুমি? না, পারবে না। কিন্তু তখন মনে করো 2 মিটার স্কোয়ারের একটা আমি কি করলাম, এই যে এরিয়া বা কাগজের টুকরা বা কাঠের টুকরা আমি এটা মধ্যে ফিট করতে থাকলাম এইভাবে 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 ফিট করতে থাকলাম, ঠিক আছে? এইভাবে এইভাবে ফিট করলাম। মনে করো 1 2 3 4 5 6 7 8টা ফিট করলাম। তো 8টা ফিট করলে এরিয়া তোমার টোটাল কতটা এরিয়া আমি ঢাললাম? 16 মিটার স্কোয়ার। মানে এই যে তেরা পেকা শেপের যে একটা তোমার যে এরিয়া, তার এরিয়াটা কত? 16 মিটার স্কোয়ার, যেটা আমি এমনি বার করতে পারলাম না, কিন্তু আমি যে জিনিসটা জানি, যে ফিগারের আমি এরিয়া বার করা জানি, এই ফিগারকে আমি এটার মধ্যে জোড়াতালি দিয়ে ফিট করলাম। আসলে বুঝতে পেরেছো? এখানে যে কার্ভের আমি তো এরিয়া কোনোদিন বার করতে পারবো না, তো আমি কি করলাম, ইচ্ছা করে রেক্টেঙ্গেল বানালাম। এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল। ওকে, রেক্টেঙ্গেল বানালাম। তখন আমি এরিয়া বার করি, ঠিক আছে? the sum of the areas, এগুলো কিন্তু পরীক্ষাতে লেখার জন্য আসবে না, আমি বোঝানোর জন্য। এগুলো পরীক্ষা তো দেয় না যে ইন্টিগ্রাল টু প্লাসের ফর্মুলা কেমন হচ্ছে বার করো, এগুলো জাস্ট বোঝার জন্য। কোথা থেকে জিনিসটা এসেছে? the sum of the areas of these n rectangles, n টা রেক্টেঙ্গেল না, 10টা রেক্টেঙ্গেল, 10টা হচ্ছে n rectangle bars is ये हम i dash দিয়ে লিখলাম, এটা i dash এরিয়াকে আমি i dash দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা কি হবে? রেক্টেঙ্গেলের এরিয়া কিরকম বার করে? ব্রেথ ইনটু লেন্থ, লেন্থ ইনটু ব্রেথ। এই যে রেক্টেঙ্গেলের লেন্থ কত, প্রত্যেকটা রেক্টেঙ্গেলের লেন্থ আমি কত নিয়েছি? ডেল্টা তোমার ইয়ে করে নিয়েছি, ডেল্টা এক্স প্রত্যেকটা লেন্থ কিন্তু ডেল্টা এক্স প্রত্যেকটা লেন্থ কিন্তু ডেল্টা এক্স আমি নিয়েছি। ওকে, সো কত হবে এই রেক্টেঙ্গেলের? এটা কি হবে তোমার এরিয়া? কি হবে? এফ এ ইন্টু ডেল্টা এক্স। প্রথম রেক্টেঙ্গেলের এরিয়া গেল, ঠিক আছে? 2 নম্বর রেক্টেঙ্গেলের তোমার এরিয়াটা কত হবে? 2 নম্বর রেক্টেঙ্গেলের তো তোমার এরিয়াটা বুঝতে লাগবে যে তার লেন্থটা কত। তার লেন্থ কত ছিল? এফ অফ এ। তো এই রেক্টেঙ্গেলের লেন্থটা তো একটু বেশি, একটু উপরে কার্ভটা হচ্ছে একটু বেশি। আমি কি করলাম, এটাকে লিখলাম a প্লাস ডেল্টা এক্স। এই লেন্থকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, x ইকুয়াল টু a প্লাস ডেল্টা এক্স। কেন a প্লাস ডেল্টা এক্স? মানে কি তোমার এইখানে এই যে এটা দেখো, এইটার লেন্থ তো এটা না, এটা আর এটা, এইটা আর এইটা, এই রেক্টেঙ্গেলের এরিয়া বার করেছি। এই দুইটা লেন্থ তো সমান, এই দুইটা, এইটা কথা না, খালি এইটা, এই যে এইটা, এইটার ভ্যালু কিসের উপর ডিপেন্ড করছে? এটার ভ্যালু ডেল্টা এক্স আমি ছোট নিয়েছি, এটার এই যে দুইটা ভ্যালু, এই যে এটা সমান না। তখন আমি এই রেক্টেঙ্গেল যদি কনসিডার করি, এটার ভ্যালু থেকে একটু বেশি,
একটু বেশি। তো বেশিটা কিসের জন্য এসেছে? বিকজ আমি এক্স এর দিকে একটু সরে গেছি এদিকে, কেন কি এক্স এর সাথে সাথে তোমার কার্ভটা উপরে উঠছে, তো লেন্থটাও ডিফারেন্ট হবে। ডিফারেন্ট লেন্থ দেখাবার জন্য f = a plus delta x আমি লিখেছি। ওকে, সো ইনটু ডেল্টা x মানে কি উইথ, তো দেখো উইথ একটা সমান। ওকে, এটা হলো 2 নম্বরেরটা বার করলাম। 3 নম্বরেরটা কি হবে? সেম f is equal to a, 3 নম্বরটা এটা ডেল্টা x, এদিকে আবার গেলাম, এখানে তোমার ছিল a, প্রথমটার জন্য ছিল a, 2 নম্বরটা ছিল ডেল্টা x, 3 নম্বরটার জন্য কি হবে টুয়াইস ডেল্টা x, এরকম অর্ডারে যাবে। প্রথমটার জন্য a তার লেন্থ, 2 নম্বরটার জন্য ডেল্টা x আমি সরলাম না এদিকে, যেটা বুঝবে ডেল্টা x এর দিকে সরলাম, তাই জন্য এখানে ডেল্টা x দিয়েছি। 3 নম্বরটা যখন বার প্রথম কয়টা ডেল্টা x সরলাম, একটা দুইটা, এই জন্য f a প্লাস টুয়াইস ডেল্টা x, তার লেন্থটা ওইভাবে চেঞ্জ হবে। ওকে, বুঝাতে লাগো তো যে আমার এর থেকে দুইটা ডেল্টা x আমি সরলে পরে যত ভ্যালু আসবে ততটা তার লেন্থ হবে। ওকে, f a প্লাস টুয়াইস ডেল্টা x আর উইথ তো আবার ডেল্টা x ই থাকবে। চলো 3 নম্বরটা। 4 নম্বরটা মানে কি হবে a প্লাস থ্রাইস ডেল্টা x, আর দেখতেই লাগবে না, প্লাস এরকম করে ডট 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 ডট। ওকে, আমার কয়টা তোমার রেক্টেঙ্গেল আছে n টা, তো n টার জন্য কি হবে প্লাস f a। তো 4 নম্বর রেক্টেঙ্গেলে যখন বার করেছিলাম তখন কি হয়েছিল 3 ডেল্টা x, মানে এক কমে, এই জন্য এটা হবে n minus 1 ডেল্টা x ইনটু ডেল্টা x। দেখো তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে দাও। আমি যদি এইভাবে যদি প্রসেস যদি করে করে যদি যাই, তাহলে কি হবে আমার, তোমার আমি এরিয়াটা বার করে নিতে পারবো, ঠিক কি না? ওকে, এরিয়াটা আমার বার করা যাবে। বা এই যে পুরো টার্মটাকে, এই পুরো টার্মটাকে, এই যে পুরো টার্মটাকে আমি একসাথে কি লিখতে পারি, সামেশন দিয়ে লিখতে পারি না? সামেশন দিয়ে কিভাবে লেখা যাবে? i dash equal to summation I is equal to 1 to capital N f of xi delta x। ওকে, আর xi এর ভ্যালু কি রকম হবে? xi will take values শর্টকাটে লিখে দিলাম এই জিনিসটাকে, আশা করি তোমরা সামেশনের ইয়ে পড়েছো ক্লাস 10 এ। will take values a, a plus delta x, a plus twice delta x। ওকে, ডট 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 এরকম চলতে থাকবে। মানে এই জিনিসটাকে যে আমি এই জিনিসটাকে এটা যে লিখলাম, এটা লিখলাম এরকম, দেখো f of x i, এই xi টা কিসের উপর ডিপেন্ড করছে? ওখানে আমি এক নম্বর যদি নেই, এক নম্বর যদি রেক্টেঙ্গেল কনসিডার করি, তাহলে f of xi এর জন্য কি বসাতে লাগবে a, আর ডেল্টা x তো প্রত্যেকবার আছে। ওই যে সামেশন, এই সামেশনটা মানে কি আমি n অবধি, আমি এক নম্বর রেক্টেঙ্গেল থেকে শুরু করে n নম্বর রেক্টেঙ্গেল অবধি কি করতে থাকবো, আমি যোগ করতে থাকবো। এটাকে আমি শর্টকাটে লিখলাম। আসলে তোমরা জানো সামেশন জিনিসটা কি বোঝায়, আর এখানে এই লিমিটসগুলো দেওয়ার মানেটা কি বোঝায়। এক নম্বর ট্রায়াঙ্গেল থেকে শুরু করে আমি n নম্বর ট্রায়াঙ্গেল অবধি যোগ করতে যাবো। কিরকম যোগ করে করে যাবো? এইভাবে এক নম্বর ট্রায়াঙ্গেল যখন কনসিডার করবো তখন এটা ভ্যালু আসবে a, 2 নম্বর ট্রায়াঙ্গেল যখন কনসিডার করবো তখন এটা ভ্যালু আসবে a প্লাস ডেল্টা x, আর ইনটু ডেল্টা x তো যোগ হয়ে যাবে, ইনটু হয়েই থাকবে, এইভাবে যাবে। এটাকে ভাঙলে এইটা আসবে। 3 নম্বর ট্রায়াঙ্গেল নিলে কি, 3 নম্বর রেক্টেঙ্গেল নিলে কি হবে, এই জায়গাতে a প্লাস ডেল্টা টুয়াইস x, ঠিক আছে, আর যদি ডেল্টা x তো থাকবে প্লাস হয়ে যাবে। আশা করি সামেশন তোমরা জিনিসটা কি জানো, এইভাবে আমি বার করলাম। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো ভালো করে, একটা যদি আমি ভালো করে যদি লক্ষ্য যদি করি, তখন আমরা দেখব কি, এই যে এরিয়া যেটা আমি বার করলাম, এই এরিয়া যেটা আমি বার করলাম, এটা কি পুরো পারফেক্টলি তোমার এরিয়া বেরিয়েছে? তোমার পারফেক্টলি পুরো এরিয়া বেরিয়েছে না, কেন বেরোয়নি? এই দেখো এই জায়গাগুলো মিসিং যাচ্ছে, এই জায়গা কিন্তু কনসিডারেশন আসছে না। আমি কি ট্রু এরিয়াটা পেলাম? ট্রু এরিয়াটা পেলাম আমি? না, ট্রু এরিয়া কিন্তু পেলাম না আমি। এইগুলো কিন্তু কাট চলে যাচ্ছে, আমার ক্যালকুলেশন এসে যাচ্ছে ভুল। তখন আমি কি করতে পারি, তখন একটা কাজ করি আমি, তখন আমি এই যে
আগে আমি কয়টা ফিট করেছিলাম, আমি এখানে কয়টা ফিট করেছিলাম, 10টা এন্টার রেক্টেঙ্গেল ফিট করেছিলাম। ধরো তোমার 10টা রেক্টেঙ্গেল ফিট করেছিলাম এটার মধ্যে। ওখানে আমি যদি এরকম যদি করি, এখানে যদি আমি সব অনেক বেশি বেশি যদি রেক্টেঙ্গেল যদি ফিট করতে পারি, অনেক বেশি বেশি রেক্টেঙ্গেল ফিট করতে পারলে কিরকম ফিট করতে পারবো, কখন আমি ফিট করতে পারবো অনেক বেশি বেশি রেক্টেঙ্গেল, যদি আমি উইথ রেক্টেঙ্গেল যেগুলো নেবো তার উইথগুলো যদি আমি খুবই ছোট নেই, খুবই যদি ছোট যদি নেই, রেক্টেঙ্গেলের যে উইথ আমি যত বড় নেব তত কিন্তু কি হবে, কম রেক্টেঙ্গেল তোমার জায়গা হবে, আর এইগুলা কিন্তু বেশি বড় বড় থেকে যাবে। এবং যদি আমি এই রেক্টেঙ্গেলের উইথগুলো যদি খুব ছোট নেই, খুব ছোট মানে কি, ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা এক্স টেন্ডস টু 0, আমি উইথ অত ছোট নিলাম মানে 0.0000000, অত ছোট উইথে যদি রেক্টেঙ্গেল যদি ড্র করি, আমি এখানে কি ড্র করতে পারবো, অনেকগুলো রেক্টেঙ্গেল ড্র করতে পারবো। আর অনেকগুলো রেক্টেঙ্গেল যদি আমি ড্র যদি করতে যদি পারি, ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট রেক্টেঙ্গল যদি আমি যদি উইথে ড্র করতে পারি, তখন দেখো কি সিনারিওটা হয়। ঠিক আছে, আমি ভিডিওটা পুরো পড়াবো না, অতটা বোঝা দরকার, জাস্ট সেন্সটা নিয়ে নাও। এটা মনে করো যেটা কার্ভ, এটা তোমার এ ছিল, এটা ছিল তোমার বি। ওকে, তখন যদি আমি অনেক ছোট ছোট তোমার যদি রেক্টেঙ্গেলগুলো যদি ড্র করতে যদি পারি, তখন দেখো মজাটা অনেক ছোট। আরেকটু 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 নেই, ওটা আঁকতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি কয়েকটা এটা ছেড়ে দিচ্ছি। আর তুমি জিনিসটা বুঝো, ঠিক আছে, আমি যত ছোট ছোট করে আমি রেক্টেঙ্গেল, তত ওই যে ট্রায়াঙ্গেল জায়গাগুলো কি হবে, একদম কম মানে রিভাইজ হয়ে যাবে তার ইফেক্টটা। মানে আমি যখন আগে যে ফিগারটা ড্র করেছিলাম, যেটা তোমাকে দেখাই, এই যে তেরো একটা ফিগার ড্র করেছি, তখন যদি আমি রেক্টেঙ্গেল যদি বড় বড় যদি নেই, বড় বড় রেক্টেঙ্গেল যদি নেই, এরকম ঠিক আছে, এরকম একটা নিলাম, আর একটা এরকম নিলাম, ঠিক আছে, কোনো মধ্যে ধাক্কা মুক্ত করে দিয়ে করলাম, তখন দেখো এই জায়গাগুলো কি হয়ে যাচ্ছে, খালি চলে যাচ্ছে, এই জায়গাগুলো খালি চলে যাচ্ছে, তাই আমি ট্রু এরিয়া জানতে পারবো না। এখন যদি স্কোয়ারটা যদি অনেক ছোট নেই, এটা তো এভাবে শেপ তোমার ফিগার তার এরিয়া তোমার বার করতে, এখন যদি স্কোয়ার যদি আমি খুব ছোট নেই, এরকম ছোট ছোট স্কোয়ার, এরকম যদি ছোট ছোট স্কোয়ার যদি আমি ফিট যদি করতে যদি থাকি, এরকম ছোট ছোট স্কোয়ার যদি আমি যদি ফিট করতে থাকি, পুরো এই এরিয়া জুড়ে, তাহলে তোমার কি মনে হয় কোনো এরিয়া বাদ যাবে, কোনো পোর্শন খালি যাবে না, তখন আমি অ্যাকচুয়ালি এরিয়া বারটা বার করে যাব। এই জন্য যে ডেল্টা এক্স টেন্ডস টু 0, আমি ডিভিশন যেটা করলাম, ডিভিশন যেটা করবো কত ছোট ছোট করব, আমি যে নন ফিগারের যেটা উইথ যেটা নেব, ঠিক আছে, বা যে নন ফিগারটা নিয়ে আমি একটা ভিতরে ঢালবো, ওই যেখানে এখানে আমি রেক্টেঙ্গেল ঢালছি, এখানে আমি স্কোয়ার ঢালছি, এগুলো কত ছোট ছোট নিচ্ছি, তখন কি হবে, যে তোমার খালি জায়গাগুলো এগুলো মেসেজে চলে যাচ্ছিল, ফিট হচ্ছিল না, এগুলো কি হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। ওই কনসেপ্টটা এখন তোমার এসেছে। ওকে, এর মানে আমি লিমিট টেন্ডস টু 0, এখানে তোমার লিমিট টেন্ডস টু 0, এর মানে এই যে আইডিসের জায়গাতে আমি যদি ওই যে ডেল্টা এক্স যদি অনেক কম যদি নেই, লিমিট তোমার ডেল্টা এক্স টেন্ডস টু 0, এটা যদি ইনপুট যদি ঢালি, তাইলে কি হবে, অনেক ছোট 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 রেক্টেঙ্গেল হবে, তখন কি হবে, এই যে জায়গাগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, সামেশন i টু দি পাওয়ার n, ক্যাপিটাল n থাকলো f অফ xi ডেল্টা x। এই কন্ডিশন যদি আমি ওই ইটার আগে এটা খালি যখন এটা ছিল, তখন আমি ট্রু এরিয়াটা পাচ্ছিলাম না, কিন্তু যেমনি আমি এই কন্ডিশনটা লাগিয়ে যখন দিলাম, তখন কি হয়ে গেল, আমি ট্রু এরিয়াটা পেয়ে যাব। আর এই একসাথে জিনিসটাকে কি বলা হয়, দেখো যখনই তোমার লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা এক্স এর যখন টেন্ডস টু 0, তখন এই ডেল্টা এক্স কি হয়ে যাবে, হয়ে যায় dx, আর তখন এই জিনিসটাকে একসাথে তখন বলা হয় i ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b f of x
dx, এই যে dx টা, এই যে ডেল্টা x টা কি হয়ে যাবে এই কন্ডিশনের জন্য, এই কন্ডিশনের জন্য কি হয়ে যাবে এটা dx, ঠিক আছে। আর f of xi টা আর i দেওয়ার দরকার নেই, খালি তুমি f of x লিখো। আর এখানে যে এই যে জিনিসটা দিলাম এটা কি, এগুলোকে বলা হয় লিমিট। সামেশন, সামেশনের কোথা থেকে কতটুকু অবধি করবো এটা তো দিতে লাগবে না, আন্তর্জাতিক সাম করলে তো হবে না। তাহলে কোথা থেকে কতটুকু অবধি করবো, x এর ভ্যালু তোমার a থেকে শুরু করে b অবধি আমি এটা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এখান থেকে শুরু করে এখান কতটুকু অবধি করব, ওই হলো এই যে এটা হলো তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। এগুলাকে বলা হয় তোমার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় তোমার লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। ওকে, ওকে। এরপরেও দেখবে তোমার ম্যাক্সিমাম ওই জন্য ফলো করে, এরপরে দেখবে আরো তোমার এগুলা ট্রু ইয়ে ধরে আরো ডেরিভেশনস করা আছে। আমি আর অত বেশি কিছু যাচ্ছি না এখানে। তোমার আশা করি ইন্টিগ্রেশন জিনিসটা তোমার বুঝে গেছো জিনিসটা কি, ঠিক আছে। এই এফ অফ এক্স ডিএক্স এটা থেকে তোমার জিনিসটা আসছে। ওকে, অতটুকু তুমি যদি বুঝতে দিতে পারো তোমার এনাফ। আশা করি ইন্টিগ্রেশন জিনিসটা এখন কি, ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি সামেশনের জায়গায় বসিয়েছি, সামেশনের জায়গায় কিন্তু ইন্টিগ্রেশন সিম্বলটা বসিয়েছি। কখন বসিয়েছি, যখন আমি খুব ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে ইয়ে করবো। সামেশন হয় বড় বড় জিনিসগুলো সাম হয়, কিন্তু আমি যখন সামেশন যখন করবো তখন যে এলিমেন্টসগুলো নিচ্ছি, যে জিনিসগুলো নিয়ে আমি যোগ করছি, ঠিক আছে, এগুলো তো খুবই ছোট হয়, ঠিক আছে। তখন ইন্টিগ্রেশন এসে যায়, তখন কি হয় পুরো এরিয়াটাকে আরামসে তোমার বার করা যায়, এলে কিন্তু কিছু জিনিস খালি থেকে যায়। যেমন তোমার ধরে না এই যে আমার এই যে বোর্ডের, ঠিক আছে, এই বোর্ডের আমি লেন্থ বার করতে চাই, তাহলে আমি কি করবো, একটা স্কেল নেই, 10 সেন্টিমিটারের একটা স্কেল নিলাম, 0 to 10 একটা স্কেল নিলাম। কি করবো, এই স্কেল কতটুকু বসালাম 10, আবার এখানে বসালাম আবার 10 20, এটা হলো সামেশন। এখন আমি যদি এমন একটা স্কেল নিলাম, স্কেলটা কি এত ছোট, 0 থেকে শুরু হয়ে তোমার 1 মিলিমিটারে শেষ, বা 1 মিলিমিটারও যদি আরো ছোট যদি হতো তাহলে ভালো। ধরে না 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, আর 0.01 মিলিমিটার গিয়ে শেষ হয়েছে, তাই কত ছোট স্কেল দিয়ে মাপতে পারবো এই তোমার আমার এই ওয়ার্ডবোর্ডের লেন্থ, আরামসে মাপা যাবে, আরামসে মাপা। এটা হলো ডিএক্স, মাপা যাবে। কিন্তু আমাকে কি করতে লাগবে, তাকে বলতে লাগবে, মনে করো একটা রোবট তোমার মাপবে, তো রোবটকে তো বলতে তো লাগবে যে আমি, যে তুমি এখান থেকে এতটুকু অব্দি মাপো, এটা তোমার লোয়ার লিমিট, এটা তোমার আপার লিমিট, এখান থেকে অতটুকু অব্দি মাপো। তাইলে কি হবে, ওই ছোট ছোট স্কেলগুলো জোড়া লাগাতে থাকে, এখানে ওটুকু যোগ করে বলে দেবে। ইন্টিগ্রেশন অনেকটাই, ওকে। ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস হলো, ঠিক আছে, তোমার ছোট চেঞ্জকে মানে কোনো একটা চেঞ্জকে ছোট জিনিসে আনা, ছোট জিনিসে বার করে আনা, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস হলো একটা বড় জিনিসকে না টুকরা টুকরা করা, ছোট ছোট জিনিসের মধ্যে কি, যেমন ভাত সিদ্ধ হলে তার একটা ভাত ইয়েটাকে তোমার বোঝা যায় সিদ্ধ হয়েছে কিনা। ডিফারেন্সিয়েশন হলো ওই জিনিস, বড় একটা জিনিসকে তোমার ছোটতে কনভার্ট করো, ছোটতে যা চেঞ্জ হবে বড়তেও তোমার আলটিমেটলি সেম চেঞ্জ হবে। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস হলো ছোট 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 জিনিসগুলো মিলে কি হয় যায় বড় জিনিসকে তৈরি করা, ছোট ছোট জিনিসকে আমি এড করতে থাকি, ওকে। এটা হলো তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা এই সিম্বলটাকে বলা হয়, ঠিক আছে, নতুন সিম্বল তোমরা পেয়েছো, এই সিম্বলটাকে বলা হয় তোমার ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন, এই সিম্বলটাকে বলা হয় ইন্টিগ্রেশন, আর এই সিম্বলটাকে বলা হয় তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ডিফারেন্স। আর এটা ঠিক একটা উল্টা। ডিফারেন্সিয়েশন কি করে, বড় জিনিসকে ছোট ছোট ইয়েতে তোমার কনভার্ট করে ছোট ছোট লেভেলে আনে ডিফারেন্সিয়েশন জিনিসটা। আর ইন্টিগ্রেশন কি করে, ছোট ছোট লেভেল থেকে বড় লেভেলে নিয়ে যায় তোমাকে, আমি ভিডিওটা দেখিয়ে দিলাম। আর এটা ঠিক উল্টা, একটা পুরো উল্টা থাকে, ওকে।
আর আশা করি বুঝে গেছো যে তার লিমিট এগুলা কি, এগুলো হলো লিমিট, কত থেকে কতটুকু অব্দি আমি এরিয়া বার করবো। লিমিট তো দিতে লাগবে না তাকে, এই ছোটো ছোটো জিনিসগুলোকে এটা একটা মেশিনের মতো ভাবো। এই যে ইন্টিগ্রেশন, এটা একটা তুমি মেশিনের মতো ভাবো, যেমন কফি ভেন্ডার মেশিন। তুমি যদি ওর দিয়ে দিলে যে আমার মনে করো এমন একটা মেশিন আছে যেটা তুমি মনে করো তুমি বলে দিলে আমার 3 কাপ চা হবে, তোমাকে অটোমেটিকলি কাপ এখান থেকে বেরোলো 3 কাপ চা দিয়ে দিল 0 থেকে 3। ঠিক আছে, লিমিট দিয়ে দিয়েছো। যেমন এটিএমে গেলে আমরা কি দিই, লিমিট দিই টাকা, 5000 অব্দি আমার টাকা লাগে, কত হিসাবে তোমার টাকা বেরোবে। তো কিরকম বেরোয়, 500 করে বেরোবে, 1000 বেরোতে পারবে, 2000 বেরোতে পারে। তখন যদি মনে করো এটিএম থেকে তোমার 25, যেটা ভ্যালিড না এখন 25 পয়সা যদি সিটি বেরোতে লাগলো, 25 পয়সা 25 পয়সা 25 পয়সা এরকম বেরোচ্ছে। প্রশ্ন হয় না, যেমন খুচরা মনে করো আজকে আমার 200 মানে 200 টাকার একটা নোট লাগে, আমি এটিএমে গেলাম, এটিএমে গিয়ে বললাম দিলাম 2000 টাকা আমি বার করবো, এখন 2000 টাকার একটা সিঙ্গল নোট বেরিয়ে গেলো, তুমি 200 টাকা এখন দিবে খুচরা থেকে। তখন সবচেয়ে ভালো কখন হয়, যদি আমার ইয়ে করে বেরোতো, ইন্টিগ্রেশনের মতো যদি বেরোতো, ছোটো ছোটো নোটগুলো যদি এটিএম থেকে বেরোতো, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে যদি বেরোতো, তখন তুমি 200 টাকার খুচরা হয়ে যায়। কিন্তু এটিএমে কিরকম বেরোয়, 500 2000 100 তো এখন বাইরে বেরোই না। এগুলো হলো সামেশন। আর 10 টাকা 10 টাকা করে যদি এটিএম থেকে যদি বেরোয়, এগুলো হলো ইন্টিগ্রেশন। তখন কি হবে, তখন সব প্রবলেম সলভ হয়ে যাবে। 200 টাকারও খুচরা হবে, 100 টাকারও খুচরা হবে, 50 টাকারও খুচরা হবে। যদি 500 টাকা যদি ডাইরেক্ট বেরিয়ে যায়, যেটা হলো সামেশন, মিস চলে যায়, 200 টাকার খুচরা তুমি দিতে পারবে না। বুঝতে পারছো, বা এরকম আজকে তোমার ইয়ে থেকে টাকা লাগে 600 টাকা, এটিএম থেকে 600 টাকা বার করতে লাগে। বুঝতে পেরেছো, এটিএম থেকে 600 টাকা তোমার বার করতে লাগে, তুমি পারবে এখন 600 টাকা বার করতে? খুবই মুশকিল। গিয়ে দেবে এটিএম, বলবে না নট অ্যাভেলেবল, 500 টিকির নোট আছে আর 2000 টিকির নোট আছে, 100 টিকিট নেই। তো তুমি বাধ্য হয়ে কি 500 টিকিট বার করবে না 2000 টিকিট বার করবে, এক্সেস বেশি টাকা বার করে নিয়েছো, 500 টিকিট বার করলে 100 টাকা তো তোমার নাই, জোগাড় করো। ইন্টিগ্রেশনে কি হয়, ইন্টিগ্রেশনে তারা ছোট ছোট জিনিসগুলো বের করে, তারা বলবে এক টিকি করে বার সব জিনিস বেরোবে, 1 টাকা 1 টাকা করে বেরোচ্ছে পয়েন্ট। এটাই ডিফারেন্স ইন্টিগ্রেশন আর সামেশনের মধ্যে। সো ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল, এটাকে ইন্টিগ্রালও বলা হয়। ঠিক আছে, ইন্টিগ্রাল সাইন বলা হয়। সরি, ইন্টিগ্রেশন তো যখন আমরা পড়ি এটা ইন্টিগ্রেশন হয়, এমনি এটাকে ইন্টিগ্রাল সাইন বলা হয়। তো ইন্টিগ্রাল তোমার 2 রকমের থাকে, একটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল, একটা হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল। এরকম যখন থাকে তখন এটাকে বলা হয় ডেফিনিট, মানে সামথিং ফাংশন অফ এফ অফ এক্স ডিএক্স, এরকম যখন থাকে তখন এটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, আর যখন তার লিমিট দেওয়া থাকে, সরি এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর যখন তার লিমিট দেওয়া থাকে এফ অফ এক্স ডিএক্স, এটা হয় তোমার ডেফিনিট ইন্টিগ্রাল। দেখো আমি সিম্পল কথায় কনসেপ্টটা বুঝিয়ে দিই। ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে কি, আজকে মনে করো আমি এই যে ছোট স্কেল যেটা একটু আগে দেখেছিলাম, এটা লেন্থ মাপতে দিতে চাই, একটা রোবট মনে করো মাপবে, ওরা আমি তুমি যদি বললাম লেন্থ মাপো, লেন্থ যদি মাপতে যদিও শুরু করে, তাকে আমি স্পেসিফাই করে দিয়েছি যে তুমি কত থেকে কতটুকু অব্দি লেন্থটা মাপবে, অত ছোট্ট স্কেলটা নিয়ে এখান থেকে শুরু করে মাপতেই থাকলো, এটা ক্রস করে এদিকে চলে গিয়ে ধরে নাও তোমার স্টেশনের অব্দি চলে যাবে, ইনফিনিটি অব্দি চলতেই থাকবে। ঠিক আছে, ইট ইজ লাইক এরকম যে তুমি একটা গাড়ি তুমি মানে টাইমার তুমি সেট না করে তুমি দিয়ে দিলে, আর তোমার একটা খেলনা গাড়ি তোমার চলতেই থাকলো। ফিক্সড করো নি, লিমিট করো নি তুমি। ঠিক আছে, জল তুমি ট্যাপ চালিয়ে দিলে জল পড়তেই থাকবে, বিকজ লিমিটলেস, তুমি লিমিট ফিক্স করো নি। কিন্তু এটিএম থেকে যে টাকা বেরোবে তুমি তখন লিমিট দাও, আমার 5000 অব্দি টাকা লাগে, ওই 5000 পরেই টাকা আসবে, পুরো বন্ধ এটিএম। তো জল ওয়াটার যে ট্যাপ গুলো, এটাতে কোনো লিমিট থাকে না, লিমিট, এই জন্য ফ্লো করতেই থাকে। কত সময় ফ্লো করবে, ইনডেফিনিট টাইম অব্দি ফ্লো করতে থাকে। তখন আমি যদি লিমিট যদি না দেই, ইনডেফিনিট টাইম অব্দি একটা যুগ হয়েই থাকবে, হয়ে যাবে, তখন এটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রেশন। আর যখন আমি লিমিট দিয়ে দিই, এখান থেকে শুরু করবে এখান অব্দি যাবে, তখন এটা ডেফিনিট অ্যামাউন্ট অফ পাবে, 5000 6000 রুপিস করে তুমি পাবে। সেগুলো ফর্মুলা কিভাবে এদের নিউমেরিক্যালগুলো করতে হয়, এগুলো আমি আমার নেক্সট লেকচারে আমরা দেবো। সো আজকে তুমি কতটুকু অবধি থাকো, আশা করি তোমরা আবার সেই 1% যদি বুঝতে থাকতে পারো। ঠিক আছে, খুবই ভালো।
আর নাইনে তোমার ফার্স্ট ইয়ারে এইটা এই যতটুকু তুমি শিখেছো আমি যতটুকু আমি আমার হোল হার্টেডলি আমি চেষ্টা করেছি বোঝাবার, ঠিক আছে? এগুলো সব তোমার মেসেজ জিনিস, কিন্তু মেসেজ টিচার খুব ভালো করে বোঝায়। আর দুঃখের কথা হলো ইন্টিগ্রেশন তোমার মেসেজ সিলেবাসে ফার্স্ট ইয়ারে নেই, সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা পাবে। তো কিন্তু ইউজ তোমার ফিজিক্সে ফার্স্ট ইয়ারই হয়ে যাবে। সো যেটা আমার কাছে শিখবে এটাই বেস্ট, আমি আবার যতটুকু পারলাম চেষ্টা করলাম বোঝাবার। ওকে, আই হোপ 1% যদি বুঝে থাকতে পারো তোমার পারপাস সলভ হয়ে যাবে। ফর্মুলা দেখবে কী করে করা হয়। ওকে, so with that I end this lecture for today. Okay, thank you.